গল্পের নাম দৌড়। ছোট্ট এক গ্রামে থাকত রিফাত নামে এক ছেলেটি। সে দারিদ্র্যের মাঝে বড় হয়েছে, কিন্তু তার চোখে ছিল বড় স্বপ্ন। রিফাত ছোটবেলা থেকেই দৌড়াতে ভালোবাসত। মেঠো পথ, ধানক্ষেতের আল, কখনো স্কুলে যাওয়ার পথে সব সময় সে দৌড়াত। গ্রামের স্কুলে একদিন ঘোষণা এলো, জেলায় ক্রীড়া প্রতিযোগিতা হবে। যারা ভালো করবে তারা ঢাকায় গিয়ে জাতীয় পর্যায়ের দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। রিফাতের চোখ যেন জ্বলে উঠল। সে জানত সুযোগটা একবারই আসবে। কিন্তু সমস্যা ছিল অনেক। তার ছিল না ভালো জুতো, না ছিল প্রশিক্ষক। তবুও রিফাত হাল ছাড়েনি। প্রতিদিন ভোরবেলা উঠে সে দৌড় শুরু করত। মায়ের পুরনো শাড়ি কেটে বানানো কাপড়ের ফিতা দিয়ে পা বেঁধে সে ছুটত, যেন সেই বিজয়ী। অবশেষে প্রতিযোগিতার দিন এলো। অন্য ছেলেদের পায়ে দামি স্পোর্টস শু, চকচকে জার্সি। রিফাত একটু ভীত হলেও মনে মনে বলল, আমি দৌড়াই হৃদয় দিয়ে। সিগন্যাল শোনার সঙ্গে সঙ্গেই সবাই দৌড়াতে লাগল। শুরুতে রিফাত কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু নিজের গতিকে বিশ্বাস করে সে বাড়াতে লাগল গতি। শেষে যখন ফিনিশ লাইনের একদম কাছাকাছি, তখন সে চোখ বন্ধ করে বুকের সব শক্তি দিয়ে দৌড় দিল। আর ঠিক তখনই সে ফিনিশ লাইনের প্রথম ছেলেটি হয়ে দাঁড়াল। সবাই অবাক, রিফাত নিজেও। দর্শকেরা করতালি দিতে লাগল। শিক্ষকেরা এসে তাকে জড়িয়ে ধরল। সেদিন থেকেই রিফাত শুধু গ্রামের নয়, পুরো জেলার গর্ব হয়ে উঠল। তার গল্প হয়ে গেল এক প্রেরণার নাম। যে দৌড়ে জিততে জানে তার পায়ে জুতো লাগে না, শুধু লাগে ইচ্ছাশক্তি আর সাহস।